কত করে বললাম এই অবেলায় আর বেরিও না, কে শুনে কার কথা। এখন যে বৈশাখী ঝড় শুরু হলো, কে জানে বেচারি কোথায় আছে। কি গো বউ, তুমি ঝড়ের মধ্যে এভাবে বাহিরে দাঁড়িয়ে আছো কেন? কি করব বলো, তোমার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে আছি। কত করে বললাম আজ ঝড় হতে পারে, তুমি তো আমার কথা না শুনেই মাঠে চলে গেলে। হ্যাঁ বউ, সেজন্যই তো মাঠে আর থাকলাম না, দৌড়ে বাড়ি চলে আসলাম। চলো ঘরের ভেতরে চলো, যা জোরে ঝড় বইতে শুরু করছে তাতে মনে হচ্ছে ঘরের চালটাই উড়িয়ে নিয়ে যাবে। এই দেখো, ঘরের ভিতরে কিভাবে চালের ফুটো দিয়ে পানি পড়তেছে। তাই তো, এভাবে আর কিছুক্ষণ পানি পড়তে থাকলে ঘরের মেঝে তো পানিতে ভরে যাবে বউ। কি আর করা যাবে, তোমাকে কত করে বললাম সামনে যে ঝড় বৃষ্টির দিন আসতেছে তার আগেই চালটা সারানোর ব্যবস্থা করো। মুখ দিয়ে বললেই কি আর সারানো যায় বউ? কাজ করতে হলে তো টাকার দরকার। আমার কাছে তো চাল সারানোর মতো কোনো টাকা পয়সা নেই বউ। আমি বলি কি, তুমি মোড়ল মশাইয়ের সাথে কথা বললে দেখতে পারো, যদি কোনো সাহায্য তিনি করেন আমাদেরকে। আমার মনে হয় না মোড়ল মশাই আমাদেরকে সাহায্য করবে, তবে তুমি যেহেতু বলছো তাই বলে দেখবানি। নাও এখন আগে এই বৃষ্টির পানি সামলাও, না হলে রাতে আর বিছানায় ঘুমাতে হবে না। হায় আল্লাহ, আমাদের আর কি উপায় হবে? এবার তো দেখি ঘরের চালটাও উড়ে গেল। বউ, বৃষ্টির পানিতে ভিজে লাভ নাই। মনে হচ্ছে পাশের রুমের চালটা এখনো ঠিক আছে, চলো আমরা ওখানেই যাই। কালো ফসল বিক্রি করে কে কে পাওনা টাকা দিতে চেয়েছিল সেই লিস্টটা দেখতে বলেছিলাম তোকে, তা কি দেখছিলি? হ্যাঁ, জি আজ্ঞে মোড়ল মশাই, দেখেছিলাম। তাহলে চল আজকে সবারই বাড়ি যাব।